হঠাৎ করে মনে হলো আধার বাতিল। আজকে আধার বাতিল করছে, কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব বাতিল করে দেবে। সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে যে ভাগ্য ভালো, আধারটা আবার চালু হয়ে গেল, নয়তো কিছু পেত না। এই দম্ভ, এই অহংকার, দুঃসাহস বলবো আমি। যখন ইচ্ছে হবে আধার বাতিল করে দেবে, যখন ইচ্ছে হবে টাকা আটকে দেবে। এটা পৈতৃক সম্পত্তি নাকি মামার বাড়ির আবদার? কেন্দ্রের আধার কার্ড বাতিল নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের মুখে আধার কার্ড বাতিলের ঘটনায় জেলায় জেলায় উঠে আসছে প্রশ্ন, আর তাতে বেশ আতঙ্কে রাজ্যবাসী। এবার মতুয়াদের গড়ে আধার কার্ড বাতিলের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সেখানেও আধার কার্ড বাতিলের অভিযোগ সামনে এসেছে। সিএএ এনআরসি নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থা, তার মধ্যে এই ঘটনা সামনে আসায় চিন্তায় মতুয়া সমাজ। কেননা আধার কার্ড না থাকলে সে দেশের নাগরিক নয়। কেননা আধার কার্ডকেই কেন্দ্রীয় সরকার পরিচয়পত্র হিসেবে মান্যতা দিয়েছিল। তাহলে কি এবার তাদের দেশ ছাড়া হতে হবে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সদ্য বিজেপি বিধায়ক অসীম সরকারের আধার কার্ড নিয়ে একটি ভিডিও সামনে এসেছে, আর সেখানে তিনি বলছেন যে আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না। অত্যন্ত দয়াবশত রাজ্য বিজেপি নেতৃত্বকে অনুরোধে বাতিল হওয়া আধার কার্ড চালু করে দেওয়া হয়েছে। এরই পাল্টা মন্তব্য করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হঠাৎ করে মনে হলো আধার বাতিল, আজকে আধার কার্ড বাতিল করছে, কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব বাতিল করে দেবে। সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে যে ভাগ্য ভালো, আধারটা আবার চালু হয়ে গেল, নয়তো কিছু পেত না। এই দম্ভ, এই অহংকার, দুঃসাহস বলবো আমি। যখন ইচ্ছে হবে আধার কার্ড বাতিল করে দেবে, যখন ইচ্ছে হবে টাকা আটকে দেবে। এটা পৈতৃক সম্পত্তি নাকি মামার বাড়ির আবদার? আমি বাংলার মানুষকে বলবো, আপনারা কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন। আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে। আগামী 2 বছরে বাংলা নিজেকে এমনভাবে প্রস্তুত করবে যেখানে দিল্লির নেতাদের কাছে আর আমরা সহযোগিতা চাইতে যাব না। দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের সাহায্য চাইতে। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। হঠাৎ করে মনে হলো আধার ক্যান্সেল। যারা নাগরিকত্বের কথা বলছে, আজকে আধার ক্যান্সেল করছে, কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে। সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো, আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল, নইলে কিচ্ছু পেতে না, কিচ্ছু করতে পারতে না। এই দম্ভ, এই অহংকার, এই সাহস, দুঃসাহস বলবো আমি, এই ঔদ্ধত্য। যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেবো। পৈতৃক সম্পত্তি নাকি কারোর? মামার বাড়ির আবদার? আমি বাংলার মানুষের কাছে বলবো যে আপনারা কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন। আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে। যে স্বনির্ভর বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা যাতে অক্ষরে অক্ষরে কার্যত বাংলার মানুষের আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি, যেখানে এমন বাংলা আগামী 2 বছরে বাংলা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, যেখানে দিল্লির নেতাদের কাছে আমরা আর সাহায্য সহযোগিতা চাইতে যাব না। দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে। এমন বাংলা আমাদের তৈরি করতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফে অসীম সরকারের একটি ভিডিও পোস্ট সামনে আনা হয়েছে, যেখানে তাকে স্পষ্টত বলতে শোনা যাচ্ছে যে আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না। অত্যন্ত দয়াবশত রাজ্য বিজেপি নেতৃত্বকে অনুরোধে বাতিল হওয়া আধার কার্ড চালু করে দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নিজেও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে। আপনারা আধার কার্ড ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়েছেন। এই প্রাণ যদি ফিরিয়ে না দিত আপনাদের কিচ্ছু করার ছিল না। বিজেপি বিধায়কের নিদান, আন্দোলনে নামবেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন। আপনি তো বিদেশি, আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও এখানে থাকতে পারেন না। আপনি হয়তো বলবেন আমাদের কথা না ভেবে দেশভাগ কে করেছিল, আমরা কোথায় যাব? আপনারা কোথায় যাবেন? ভারতবর্ষ কি জানে? ভারতবর্ষ হরি ঘোষের গোয়াল নাকি? কি বলছেন বিজেপি বিধায়ক, শুনুন একবার। অসীম সরকারের বক্তব্য শোনান। আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না, এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্ব, তাদের অনুরোধে, সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন, শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয় আমাদের মাননীয় মন্ত্রী, তিনিও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে, নিঃসন্দেহ আমিও জানি।
তাহলে এই যে আধার কার্ডটা আপনারা ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়েছেন, এই প্রাণ যদি ফিরে না দিত আপনাদের করার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আন্দোলনে নামবেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন। আপনি তো বিদেশি, আপনি বাংলাদেশি পাসপোর্ট করে নিয়ে এসে এখানে থাকতে পারেন না ভিসা শেষ হয়ে গেলে। আপনি বলবেন দেশ ভাগ করেছিল কারা, আমাদের কাছে শুনে কি দেশ ভাগ করেছিল, আমরা কোথায় যাব, কোথায় যাবে তা কে জানে। ভারতবর্ষ কি হরিঘোষের গোয়াল নাকি? তৃণমূল কংগ্রেসের তরফে এক্স স্যান্ডেলে পোস্ট করা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং জোর চর্চা শুরু হয়েছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কেন্দ্র রাজ্য সংঘাত যেন উত্তরোত্তর বেড়েই চলেছে। সিএ এনআরসি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই মাথা চাড়া দিয়েছে আধার কার্ড নিষ্ক্রিয়করণ বিতর্ক। আর এ নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। প্রতিটি জেলার বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিলের চিঠি আসাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতে দেখা যাচ্ছে। আর এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হঠাৎ করে মনে হলো আধার কার্ড আজকে বাতিল করার কথা, কাউকে ভাওতা দিয়ে নাগরিকত্ব বাতিল করে দেবে। কি বলছেন তিনি, শুনবো। হঠাৎ করে মনে হলো আধার ক্যান্সেল। যারা নাগরিকত্বের কথা বলছে, আজকে আধার ক্যান্সেল করছে, কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে। সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো, আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল, নইলে কিচ্ছু পেতে না, কিচ্ছু করতে পারতে না। এই দম্ভ, এই অহংকার, এই সাহস, দুঃসাহস বলবো আমি, এই ঔদ্ধত্য, যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেবো। পৈতৃক সম্পত্তি নাকি কারোর, মামার বাড়ির আবদার? আমি বাংলার মানুষের কাছে বলবো যে আপনারা কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে। যে স্বনির্ভর বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা যাতে অক্ষরে অক্ষরে কার্যত বাংলার মানুষের আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি, যেখানে এমন বাংলা আগামী 2 বছরে বাংলা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, যেখানে দিল্লির নেতাদের কাছে আমরা আর সাহায্য সহযোগিতা চাইতে যাব না। দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে। এমন বাংলা আমাদের তৈরি করতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, ফলো করে নিন, আপডেটেড থাকুন।